এই জিনিসগুলি মনে রাখতে হবে। ওকে, 4 নম্বর নিয়ম হচ্ছে, সিস্টেমটা হচ্ছে, সবাই হাত উঁচু। দেখুন এখনই এত কষ্ট, আপনারা ঠিক করে নেন আপনার হাত দুটো ডান দিকের বাঁ দিকে ঢোলাতে হবে। কোন দিকে আগে করবেন, বাঁ দিকে না ডান দিকে? সবাই তাই করবেন, এটার নাম সিস্টেম, সিস্টেমেটিক। ওকে, হাত উঁচু করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলুন হরে, সবাই জোরছে এমন ভাবে নাচুন আর গান। গৌরনীতা এখানে এসে নাচবেন আপনাদের সামনে। ভেরি গুড। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এই যে হরে রাম, হাত করো। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই হাত উঁচু করে হরিনাম আরো জোরসে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল। হাত উঁচু করো। রাধা কৃষ্ণ। ফার্স্ট ক্লাস, থ্যাংক ইউ। প্রথম ফেজে আপনারা 5, 10-এর ভিতর 10। হরি বল। এখন আপনারা প্রমোটেড টু দ্য নেক্সট স্টেজ। সেকেন্ড স্টেজের জন্য আপনারা প্রমোটেড হলেন। এবার কি করতে হবে? হাত নামান। হাত উঠালেন কেন? আমরা হাত উঠিয়েছি যেহেতু গৌরনীতাই করেছেন। প্রথম জবাব, এত কিছু বুঝি না, ব্যাখ্যা বিশ্লেষণ জানি না, গৌরনীতা হাত উঠিয়েছেন, আমিও করেছি। 1। 2 নম্বর, একটু ব্যাখ্যা। হাত উঠিয়েছি কেন? হে কৃষ্ণ, হে নিতাই চাঁদ, হে গুরাচাঁদ, কোটি কোটি জীবন আপনাদেরকে ভুলে উপেক্ষা করে আমার মনের গতিতে আমি চলেছি। এর কারণে আমি জন্মান্তর বিভিন্ন জনিতে প্রবেশ করে শুধু দুঃখ কষ্ট পেয়েছি। এবার ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদের কৃপায় আমি জানতে পারলাম যে আমার জীবনের চরম লক্ষ্য তোমার পদপদ্মে শরণাগত হয়ে ভক্তি করা। সেই জন্য এই জীবনে আমি আর সৎমন্তকরণে আপনার চরণে আমি শরণাগত হলাম। এই শরণাগতির প্রকাশ হিসাবে আমরা ভগবানের কাছে হাত উঠাই। বোঝা গেল কথাটা? আরে এবার কি আমি দেখলাম আমিও শরণাগত হয়েছি, ইনিও হয়েছেন, উনিও হয়েছেন। তার মানে আমরা একটা গ্রুপ তৈরি করলাম না? এই গ্রুপ যেহেতু মায়ার জগতে আমার বিপক্ষে যিনি যোদ্ধা তিনি হচ্ছেন মায়া, তার সামনে আমি কিছুই না। আমি একা যদি তার সঙ্গে পাঞ্জা লড়তে চাই আমি টিকতে পারবো না। তা আমার যারা সহযোদ্ধা আছে আমরা একসাথে ভগবানের ভক্তি করব। সেই জন্য ইউনিটি প্রকাশ করার জন্য আপনার পাশে, 2 পাশে যে দাঁড়িয়ে আছে, 2 হাত দিয়ে 2 জনের হাত ধরুন। ফটাফট 2 হাত দিয়ে 2 জনের হাত ধরুন এইভাবে। হ্যাঁ, ধরেছেন? বাংলা বুঝতে পারছেন তো না ইংলিশে বলবো? হ্যাঁ, বাংলা। হাত ধরুন। ধরে এবার কি করবেন, কিভাবে নাচবেন? আপনার ডান হাতটা, ডান পাটা সামনের দিকে প্রথম এরকম নেবেন। এই যে হরে কৃষ্ণ ব্রহ্মচারীর সাথে আমি ধরছি হাত, সামনে আর পিছনে। এই দাপাদাপি করবেন না, অনেক লম্বা জায়গা নেবেন। যেখানে আছেন 1 কদম সামনে 1 কদম পিছনে। ওকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলুন হরে।
সুন্দর, অলসতা করবেন না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই পিকনিকের মূল আকর্ষণ হচ্ছে এটা। সুতরাং যারা নাচছেন না গাচ্ছেন না তারা তাড়াতাড়ি এসে যুক্ত হন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। হরি বল। খুব ভালো হয়েছে। এই ক্ষেত্রেও আপনারা পাস করে গেলেন, সবাই খুব ভালো রেজাল্ট করলেন। এবার ফাইনাল স্টেজ, লাস্টে এবার কি করবেন? আবার হাত উঁচু করুন, কিন্তু ডান দিকের বাঁ দিকে ঢোলাতে হবে না। এবার কি হলো দেখুন, এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের ক্রিম হচ্ছে এই হরিনাম সংকীর্তনের সকলের সাথে নাচার গাওয়া, ঠিক কি না? আপনারা দেখুন, এই যতক্ষণ আপনি নাচছেন আর গাচ্ছেন, সত্যি সত্যি আপনার ঘর বাড়ি সবকিছু কথা ভুলে গিয়েছেন না? বিনা প্রস্তুতিতে মুনি ঋষিরা 1000 বছর তপস্যা করার পরেও ঘরের কথা মনে পড়ে। কিন্তু মহাপ্রভু এমন সংস্কার দিয়েছেন, এমন শিক্ষা আমাদেরকে দিয়েছেন, তাৎক্ষণিকভাবে যারা খুবই আসক্ত সংসারের প্রতি তারাও এই মুহূর্তে কমসে কম ভুলে যাচ্ছে, ঠিক কি না? তাহলে চিন্তা করুন কত ইফেক্টিভ এটা। এবার হাত উঁচু করুন, আবার হাত উঁচু করে যেখানে যে দাঁড়িয়েছেন ওখান থেকে একটু উপরের দিকে লাফিয়ে উদ্দণ্ড নৃত্য কীর্তন, যেটা মহাপ্রভু নিতাই চাঁদ দেখিয়েছেন, সেটা আমরা ওনাদেরকে প্রদর্শন করাবো। সবাই হাত উঁচু করুন, সবাই হাত উঁচু করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण। गौर हरिवाल, अरे नाचो। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण। এখানে আমরা সকলের জন্য সুযোগ দিচ্ছি, কিন্তু দেখবেন কেউ কেউ করছে না। না, ওরা কি করবে জানেন? খুব আফসোস করছে, ভাবছে কি বাড়িতে গিয়ে আমি শুরু করব। এখানে তো সবার সামনে পারলাম না, লজ্জায়। বাড়িতে গিয়ে ঘরের ভিতরে দরজা টরজা দিয়ে ওরকম ধেই ধেই করে নাচছে আর গাচ্ছে। ওদিকে শ্রী শ্রীমদ ভক্তিসার গোবিন্দানন্দ মহারাজ কি, নীল প্রভুপাদ কি। মহারাজ এখনই ওনার অমৃত বাণী শোনাবেন, আমি জাস্ট 1 মিনিটে শেষ করব। শেষে ওই লোকটা বাড়িতে গিয়ে বাথরুমের ভিতর ঢুকে ওরকম গাচ্ছে আর নাচছে, আর এদিকে মাতাজি এসে ভাবছে কি হলো, ভূতে ধরছে। সে কি করছে, পাড়ার লোককে একত্রিত করছে, আমার প্রভুকে ভূতে ধরছে। শেষে সে তো মহা বিপদে পড়ছে যে এ কি হলো। তার মানে ওইখানে নাচাটাই ভালো ছিল, আবার যে কবে পিকনিক হবে আর নাচার সুযোগটা হবে এরকম করবে। সেই জন্য আপনারা এই আফসোস করবেন না, এখনই সুযোগটা নেন, নাহলে কিন্তু বাড়িতে গিয়ে কি হবে তা ঠিক নেই। এই হরিনাম সংকীর্তন নাচ গান একা একা করা যায় না, একা কি আমার নাহি পায় বল। হরিনাম সংকীর্তন ভক্ত সঙ্গে এটা সম্ভব। লাস্ট আবার উঠান 1 মিনিট, সবাই হাত উঁচু করুন, তালে তালে নাচুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण।
হরে রাম জয় গৌরানিতাই 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 জয় গৌরানিতাই গৌরানি জয় প্রভুপদ 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 জয় প্রভুপদ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল নিতাই গৌর গৌরাঙ্গ একবার প্রভুর উদ্দেশ্যে হরিধ্বনি উলুধ্বনি হবে না? হরি ও! আপনারা আনন্দ পেয়েছেন তো? আনন্দ পেয়েছেন? একবার জোরে তালি হয়ে যাক দেখি কেমন পারেন। বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর। জয় হিজ গ্রেস প্রেম ভক্তি প্রভু কি। তো প্রভুর আমাদের ভাগ্য খুবই খারাপ। কেন? ঘড়ির কাঁটা না হু করে এগোচ্ছে, তাই না? আমি ঠিক বলছি না? ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে এমন ভাবে, তো আমরা চাইলেও প্রভুর কাছ থেকে আরো বেশি শুনতে পাচ্ছি না, তাই না? আরো অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান রয়েছে যেগুলি আমরা শ্রবণ করব, কীর্তন করব। তো ইতিমধ্যে আমরা প্রভুর শ্রীমুখ থেকে বীর্যপতি হরিকথা শ্রবণ করলাম। তো ইতিমধ্যে আমাদের মধ্যে এখনই উপস্থিত হয়েছেন শ্রী শ্রীমৎ ভক্তিসার গোবিন্দানন্দ স্বামী মহারাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সকলকে বলি, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন তো? কথাটা একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। আমার গলাটা কিন্তু ভালো, কিন্তু মাইকটা খারাপ। আপনারা বুঝতে পাচ্ছেন? সাউন্ডটা একটু ইকো হচ্ছে। সবাই বসে পড়ুন, যে যেখানে আছেন বসে পড়ুন, একদম উঠবেন না এখন আর। হ্যাঁ, কাদের কাদের খিদে পেয়েছে হাত তুলুন দেখি। খিদা লেগেছে? আচ্ছা, আমি দেখছি, তাড়াতাড়ি ব্যবস্থা করছি, কিন্তু এখন উঠবেন না, ঠিক আছে? বসুন, যে যেখানে আছে বসুন। হরি বল, বসুন দেখি। ও প্রভু, ওই যে ওই যে ওই যে মাঝে দাঁড়িয়ে আছেন, বসুন বসুন বসুন, যে যেখানে আছেন বসুন। আর যারা ঘুরে বেড়াচ্ছেন তারা এসে আসন গ্রহণ করুন। এখন মহারাজের শ্রীমুখ থেকে আপনারা ভাগবতীয় কথা, ভগবানের বীর্যপতি হরি কথা আপনারা শ্রবণ করুন। সকলে একবার দুহাত তুলুন তো দেখি। বসে পড়ুন মাতাজিরা, বসুন সকলে। ও মাতাজিরা বসুন, সবাই দুহাত তুলুন। সবাই তুলছে না, আমি বুঝতে পেরেছি খিদা হালকা হালকা লাগছে। তো তুলুন তুলুন, প্রসাদের ব্যবস্থা আমি করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এখন আমরা সকলে মন দিয়ে মহারাজের মুখ থেকে শ্রবণ করব, তাই তো? আপনারা উঠবেন না তো কেউ? একদম শপথ বাক্য করুন, এরকম সামনে হাতটা বানান। আমি যেখানে বসেছি সেখানেই থাকিব, না বলিলে এখান থেকে উঠিব না, ঠিক আছে? বলে রাখলাম, আমি যতক্ষণ না বলবো উঠবেন না, কিন্তু আমি গ্যারান্টি নিচ্ছি আপনাদের খাওয়ানোর, ঠিক আছে? প্রসাদ সকলেই পাবেন, চিন্তা নেই। কিন্তু আজকের এই যে দিন, এই যে আমরা মহান মহান ব্যক্তিত্বদের সঙ্গ পাচ্ছি, এই দিন আমাদের প্রতিদিন ফিরে আসে না, আসে? এই যে পুরনো বৎসর শেষ হতে চলেছে, আর কয়েকটা দিন বাকি, যাতে নতুন বছরটা খুব সুন্দরভাবে আমরা আমাদের জীবনে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের জীবন, তার জন্য সাধু সঙ্গের অধিক প্রয়োজন রয়েছে। প্রভু একটু আগে বলছিলেন, আপনারা শুনলেন যে আমাদের পরিস্থিতি কি। তো এই পরিস্থিতি থেকে উদ্ধার হতে হলে, বেরোতে হলে আপনাদের সাধু সঙ্গ করতে হবে। আর সাধু সঙ্গ মানে শুধু প্রসাদ খাওয়া নয় কিন্তু, ঠিক বলছি তো? অনেকে প্রসাদে এখন এই লাইন দিতে শুরু করছে, কিন্তু প্রসাদ ওদের লাস্টেই দেবো। হ্যাঁ, আপনারা যারা মন দিয়ে শুনবেন তাদের চিন্তা নেই,
তাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের জন্য প্রসাদ থাকবেই। ঠিক আছে, তাই কেউ উঠবেন না, মহারাজ ক্লাস দেবেন, ক্লাসের পরেই আরো সুন্দর সুন্দর পারফরমেন্স রয়েছে, নাটক, নৃত্য, এবং কলকাতা থেকে খুব সুন্দর সুন্দর বড় বড় ডান্স গ্রুপ এসছে, তাদের ডান্স আপনারা দেখতে পারবেন। হরে কৃষ্ণ। তো আসুন আমরা মহারাজের শ্রীমুখ থেকে হরি কথা শ্রবণ করি। হরে কৃষ্ণ। আমি শ্রী শ্রীমৎ ভক্তিসার গোবিন্দানন্দ স্বামী মহারাজ সম্বন্ধে একটা ছোট্ট ঘটনা বলবো, তাতে আপনারা বুঝতে পারবেন যে উনি কি ধরনের ব্যক্তিত্ব। আপনারা জানেন আমাদের পরমারাধ্য গুরু মহারাজ শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, উনি উজ্জয়িনে অবস্থান করছিলেন। সেই সময় একবার আমাদের শ্রীমৎ ভক্তিসার গোবিন্দানন্দ মহারাজ ওখানে এসছিলেন, গুরু মহারাজ যখন উপস্থিত ছিলেন উজ্জয়িনে। তো গুরু মহারাজকে যখন প্রণাম করেছেন মহারাজ, তখন গুরু মহারাজ শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ ওনার গলা থেকে একটা মালা খুলে মহারাজকে পরিয়ে দিয়েছেন। তো ওই মালাটা সরু ছিল, সরু মানে খুব সরু, ছোট্ট একটা মালা, বেশি সরু মোটা ছিল না, বা ভালো ফুল দিয়ে তৈরি ছিল না। তো গুরু মহারাজ ভাবলেন যে ওকে আগে আমি ভালো ভালো মালা পরিয়ে দিয়েছি, কিন্তু গোবিন্দানন্দ প্রভুকে, তখন উনি ব্রহ্মচারী কিন্তু সন্ন্যাসী হননি, একটা ছোট্ট মালা, এটা গুরু মহারাজ ভাবছেন। শেষে গুরু মহারাজ যখন ভিতরে ক্লাস দিতে গিয়েছেন, এটা হচ্ছে মন্দিরের বারান্দায় বসে এটা হচ্ছে, কিন্তু মন্দিরের ভিতরে ব্যাসাসনে বসেছেন যখন গুরু মহারাজ, তখন অনেক ভালো ভালো মালা গুরু মহারাজকে পরানো হচ্ছে। ভক্তরা, উজ্জয়িনীর ভক্তরা, তারা হাতে তৈরি করে নিয়ে এসছেন ওইরকম মালা। শেষে আমি দেখলাম, আমি সেখানে সাক্ষী, আমি উপস্থিত ছিলাম, দেখছি গোবিন্দানন্দ প্রভু মানে তৎকালীন ব্রহ্মচারী, ওনাকে গুরু মহারাজ ডেকেছেন। যখন কাছে গিয়েছেন তো গুরু মহারাজ ওনার গলা থেকে ভালো একটা মালা খুলে পরাতে যাচ্ছেন, আর উনি বলছেন গুরু মহারাজ আমাকে তো একটু আগে দিয়েছেন। বলছেন না, ওটা একটা ভালো মালা ছিল না, এইটা তুমি নাও। তা আমি এই ছোট্ট একটা ঘটনা থেকে বুঝলাম যে গুরু মহারাজ ওনাকে কত হৃদয় দিয়ে ভালোবাসেন, কত চিন্তা করেন যে ছোট্ট একটা মালা, এটা আমাদের ঠিক হয়নি ওকে দেওয়া, ওর অনেক বড় মালা পাওয়ার যোগ্য। তো যখন সে সুযোগ পেয়েছেন গুরু মহারাজ তাকে দিয়েছেন আশীর্বাদ স্বরূপ। হরি বল। তো গুরু মহারাজের ডাইরেক্ট কানেকশন, উনি যা বলবেন, আমি দেখেছি আমাদের হিজ হলিনেস ভক্তিসার গোবিন্দানন্দ মহারাজ যেভাবে কীর্তন করেন, যেভাবে কথা বলেন, যেভাবে উচ্চারণ করেন, পুরো মানে ভক্তিচারু স্বামী গুরু মহারাজের ঢঙেই উনি বলেন। উনি যে বিশেষ আশীর্বাদ প্রাপ্ত গুরু মহারাজের, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শিল প্রভুপাদ কি, শ্রী শ্রীমৎ ভক্তিসার গোবিন্দানন্দ মহারাজ কি, গৌর প্রেমানন্দ। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলে শুনতে পাচ্ছেন তো? অসুবিধা হচ্ছে না? হরে কৃষ্ণ। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्।
वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सादयितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो 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 महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। আমাদের অনেক সৌভাগ্য যে উজ্জয়িন থেকে প্রেম ভক্তি প্রভু এসেছেন। হরি বল। গত রবিবারে আমরা দীপা বলে একটা জায়গা রয়েছে, তাই তো দীপা, তো ওখানে আস্তারা ইস্কন আস্তারা মন্দিরের থেকে খুব বড় একটা এরকম ভক্ত সঙ্গ বনভোজন, বন নেই মানে নাম দেওয়া হয়েছে বনভোজন। তো সেখানে অনেক ভক্তের সমাগম এরকমই। তো সেখানে ভক্তিপ্রেম স্বামী প্রেম ভক্তি প্রভু এসেছিলেন, ভক্তি প্রেম স্বামী মহারাজ এসেছিলেন, আর রঘুনন্দন প্রভু, তারপরে শ্রীধর প্রভু, আর অনেক প্রভুরা এসেছিলেন। তা আমি প্রভুকে অনুরোধ করলাম, মহারাজেরও আসার কথা ছিল কিন্তু মহারাজের বিশেষ প্রোগ্রাম পড়ে গেছে, উনি চলে গেছেন সম্ভবত ভুবনেশ্বরে ওদিকে। আর তো প্রভু রাজি হয়ে গেলেন, কত সুন্দর উনি হরি কথা বললেন আপনাদের, তাই না? হরি বল। তো আমরা এবছর, গত বছর আমরা এই স্থানটা পাইনি, তা আমরা করেছিলাম ঝড়ু ঠাকুরের শ্রীপাঠ। সেটা একটা অত্যন্ত মহত্বপূর্ণ স্থান শ্রীপাঠ, এবং সেখানে উচ্ছিষ্ট ভোজনের একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। আর এটা হচ্ছে পুলিন, গঙ্গা পুলিন। তো কৃষ্ণ তিনি যমুনা পুলিনে লীলাবিলাস করেন, আজও সেই লীলা করছেন। যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেরিন সখী আজ।
তো রাধারানী বলছেন যে যমুনার পুলিনে কদম্ব কাননে আমি আজ কি দর্শন করলাম। সেই কৃষ্ণ তিনি বৃন্দাবন লীলা, তারপরে মথুরা লীলা, দ্বারকা লীলা আদি করে যখন গোলকে ফিরে গেলেন, ফিরে গিয়ে তিনি চিন্তা করলেন যে সকলে কিভাবে ব্রজপ্রেম লাভ করবে, কারণ ব্রজপ্রেম হচ্ছে অত্যন্ত দুর্লভ, কিন্তু সর্বোচ্চ রস, সর্বোচ্চ আনন্দের সেই স্থান, সেই রস, তো এটা সকলের পাওয়া দরকার। কৃষ্ণ হচ্ছেন রসিক শেখর, কৃষ্ণ পরম করুণ। এখন তিনি তো রসিক শেখর, তিনি রস আস্বাদন তার ভক্তদের নিয়ে করেন, নিত্যসিদ্ধ ভক্তদের নিয়ে, এবং সেই লীলাতে অনেক সাধন সিদ্ধ কৃপা সিদ্ধ ভক্তরা থাকেন নিত্যসিদ্ধ ভক্তদের তত্ত্বাবধানে। তারাও এই ভগবানের যে নিত্য লীলা, ভগবানের যে গোলক বা ব্রজ লীলা, তাতে অংশগ্রহণ করার সৌভাগ্য পান। তো তিনি তো রসিক শেখর, সেই সঙ্গে সঙ্গে পরম করুণ। তাই তিনি চিন্তা করলেন এই যে এক অপ্রাকৃত সর্বোত্তম আনন্দ, এটা সকলে পাক, কিন্তু সকলে কিভাবে পাবে? একটু আগে প্রভু বললেন ভক্তি কত প্রকার, ভক্তি কত প্রকার। হ্যাঁ, আপনারা আঙুল দিয়ে দেখান, আঙুল দিয়ে দেখি। হ্যাঁ, কত? 2 প্রকার, 3 প্রকার, এই বলে 3 প্রকার, 2 প্রকার, 2 কনফার্ম একদম, 3। হ্যাঁ, 3 প্রকার, 3 প্রকার। কি কি? সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। বোঝা গেল? সাধন ভক্তির কটা ভাগ? 2। বৈধি সাধন ভক্তি, রাগানুগা সাধন ভক্তি। তো বৈধি সাধন ভক্তি করতে করতে ভাব, তারপর প্রেম। তো তারা গোলক বৃন্দাবনে যেতে পারবে না, তারা চিৎ জগতে যাবে, বৈকুণ্ঠে বিভিন্ন, সেখানে ভগবানের বিভিন্ন অবতার সমূহ রয়েছে, সেই স্থানে তারা যেতে পারবে। যতক্ষণ কেউ রাগানুগা ভক্তির মাধ্যমে ভাব এবং প্রেম লাভ না করছে, তার গোলক বৃন্দাবনে প্রবেশ অধিকার নেই। তাহলে এখন ভগবান কৃষ্ণ চিন্তা করলেন যেটা কিভাবে সম্ভব। সকলের পক্ষে তো স্বতঃস্ফূর্ত, রাগানুগামকে স্বতঃস্ফূর্ত কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকা দিবারাত্রি, তো সেটা খুবই কঠিন। কিন্তু ভগবানের করুণা হয়েছে যাতে সকলেই অন্তত এই গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারে। তাই তিনি কি করলেন, স্বয়ং রাধা ভাব দ্যুতি সুবলিতম, রাধা ভাব এবং দ্যুতি অর্থাৎ কান্তি গ্রহণ করে সেই নৌমি কৃষ্ণ স্বরূপম, কৃষ্ণ তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করলেন। তো নিত্যানন্দ প্রভু বলছেন শ্রী জীব গোস্বামীকে, যদি কেউ বৈধি ভক্তির মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করেন, গৌরাঙ্গ মহাপ্রভু আরাধনা করেন, তাহলে তিনি কোথায় যাবেন? গোলক নবদ্বীপ, গোলক বৃন্দাবন, নিতাই গৌর প্রেমানন্দে। তো বৈধি ভক্তির মাধ্যমে মহাপ্রভুর সেবা করতে হবে। তো রাগা নুগা ভক্তি কাকে বলে? না, রাগাত্মিকা ভক্তের অনুগত হয়ে যে ভক্তি সাধন করা হয়
তাকে বলা হয় রাগানুগা সাধন ভক্তি। এখন চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে যদি আমরা বৈরী ভক্তি করি, তো আমরা কার তত্ত্বাবধানে থাকছি? এক হচ্ছে কৃষ্ণ তো ভগবান, কিন্তু ভগবানের আহ্লাদিনী শক্তি, সে রাধা ভাব নিয়ে যিনি অবতরণ করেছেন, তাঁরই অধীনে আমরা থাকছি। তাহলে ব্রজবাসীদের কৃষ্ণের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেমকে বলা হয় রাগাত্মিকা ভক্তি, আর ব্রজবাসী যারা সকলে হচ্ছে রাগাত্মিকা ভক্ত। তাহলে রাধারানী তার মধ্যে সর্বশ্রেষ্ঠা। যত ভক্তবৃন্দ রয়েছেন তার মধ্যে দুইজন মুখ্য, এক হচ্ছে চন্দ্রাবলী আর দুই হচ্ছে রাধারানী। শ্রীল রূপ গোস্বামী বলছেন উভয়ের মধ্যে আবার শ্রীমতী রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠা। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাবটা কি? মানে কৃষ্ণ তিনি অন্তর্কৃষ্ণ, বহির্গৌ, বাইরে গৌরাঙ্গ, কিন্তু ভিতরে তো কৃষ্ণ। আবার তিনি ভাবটা কারে নিয়েছেন? রাধা রানীর ভাব। তো রাধা রানীর ভাবটা কেমন? মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। তো মহাভাব, তো সেই মহাভাবের আরো ভাগ আছে। তাহলে যদি কেউ শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবত ভক্তি সাধন করেন, তাহলে সেটা অন্তিমে সেই রাগানুগা ভক্তিতে পর্যবেসিত হচ্ছে, এবং সেই রাগানুগা ভক্তি, তারপর ভাব, তারপর প্রেম, যে সর্বোচ্চ সিদ্ধি গোলক বৃন্দাবন, গোলক নবদ্বীপে লাভ হবে। এতে কোনো সংশয় নেই। কে বলছেন? নিত্যানন্দ প্রভু। বুঝতে পারছেন? তো শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের জন্য একটা বিশেষ আদেশ করে গেছেন। আমরা কোথায় জন্মগ্রহণ করেছি? ভারতবর্ষে। আর মানুষের শরীর পেয়েছি, তাই না? মহাপ্রভু কি বললেন? ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। তাহলে যারা আমরা ভারতবর্ষে মনুষ্য শরীর লাভ করেছি, আমাদের কি কর্তব্য? আমাদের কি কর্তব্য? না কৃষ্ণ ভাবনাকে সর্বান্তকরণে গ্রহণ করা এবং সেটি বিতরণ করা। এটি হচ্ছে, যদি কেউ করে তাহলেই মহাপ্রভুর কৃপা স্বাভাবিকভাবে আমরা লাভ করতে পারব। হরে কৃষ্ণ। হ্যাঁ, গালে হাত দিয়ে ঘুমাবেন না। হরে কৃষ্ণ। তো এখন কারা কারা জপ করেন না? কারা কারা জপ করেন না? জপমালায় জপ করেন না? হাত তুলুন তো দেখি। জপ করেন না? করেন না। হ্যাঁ, যারা করেন তাদেরকে বলছেন, যারা জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন না তারা হাত তুলুন। মহাপ্রভু গৌরনীতায় দাঁড়িয়ে আছে, ভালো করে হাত তুলেন। হ্যাঁ, ঠিক আছে। এরপরে তাহলে কি করতে হবে? মহাপ্রভু বললেন, চৈতন্য ভাগবতে আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ সবে গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর। তাহলে কি হলো? আদেশটা কি? নেই যে মহামন্ত্র জপ করো, ইহা জপ সবে, সকলেই জপ করো। এতে ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত
কি নারী পুরুষ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী কোনো ভেদ নেই, জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই পরম কর্তব্য হচ্ছে এই জপ করা। প্রভু কহিলাম এই মহামন্ত্র ইহা জপ সবে গিয়া করিয়া নির্বন্ধ, নির্বন্ধ মানে সংখ্যাপূর্বক জপ করতে হয়। নির্বন্ধ শব্দের আরেকটা অর্থ হচ্ছে ঐকান্তিক ভাবে জপ করতে হয়, সংখ্যাপূর্বক। ষড়গোস্বামীর অষ্টকমে আছে সংখ্যাপূর্বক নাম গান নতিভি। তারা তো ভগবানের নিত্য সিদ্ধ পার্ষদ, কিন্তু তবুও তারা সকলকে শিক্ষা দেওয়ার জন্য সংখ্যাপূর্বক নাম জপ করেছেন। সংখ্যাপূর্বক নাম গান নতিভি, প্রণাম, সবকিছু সংখ্যাপূর্বক। এটা হচ্ছে সাধনা। আমরা যদি কোনো একটা রুটিন মেনটেন না করি তাহলে কি হবে? এলোমেলো হবে। আজকে ভাল লাগছে করছি, কালকে ভাল লাগছে না করবো না, হ্যাঁ, এরকম আর কি। তা তো নয়। আমরা টাইম টাইম খাই, আর টাইম টাইম না খেলে কি হয়? শরীর খারাপ হবে, তাই না? তাই ডাক্তার দেখাতে হয়। ডাক্তার জিজ্ঞাসা করেন পেটে গ্যাস হচ্ছে? হ্যাঁ, পেটে গ্যাস জন্যই তো এসছি। গ্যাস কটার সময় খান? ওই 11টার সময় খাই। তাহলে 11টার সময় যদি খান, আমি জীবনেও আপনাকে গ্যাসের থেকে মুক্ত করতে পারবো না, কোনো ওষুধ কাজ করবে না। আগে খাওয়াটা টাইম করুন। সাধারণত কি হয়, হ্যাঁ, সকালবেলায় এইটুকুন, দুপুরবেলা এইটুকুন, রাতের বেলা এইটুকুন, একদম উল্টা, একদম উল্টো। বলা হচ্ছে আয়ুর্বেদ মতে সকালবেলায় খেতে হবে রাজার মতো, আর দুপুরবেলা খেতে হবে মধ্যবিত্তের মতো, আর রাতের বেলা খেতে হবে ভিখারির মতো। মানে অল্প আর কি, অল্প, এবং তাটা সেটা তাড়াতাড়ি খেতে পারলে ভালো। কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, কিন্তু এইটা হতে পারে অন্তত কম খাওয়া, রাতের বেলায় কম খাওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে কি হবে? শরীর ঠিক থাকবে, তারপরে সাধন ভজন সব ঠিক থাকবে। হ্যাঁ, আপনারা, আমরা ভাবছি আমরাই ভোরবেলায় উঠি, হ্যাঁ, কিন্তু অনেকেই আছে যারা ভোরবেলায় ওঠে, তো কি জন্যে ওঠে? চাকরি করতে যায়, তাই না? আর রবিবার যদি হয়ে যায়, বাহ, আজকে রবিবার ছুটি, আমাকে ডাকবে না, সেই যে শুয়েছে পুরো টেনে দিল 12 ঘন্টা পুরো। তাই যাই হোক, মূল বিষয়টা হচ্ছে এই, কেন আমরা করি সেটা? আমরা শরীরটাকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য সেটা করি। এখন শরীর সুস্থ আছে অনেকের, মন সুস্থ নাই, মনে আছে অশান্তি। তাহলে সে ভালো আছে? খাওয়া দাওয়ার কোনো কিছু অভাব নেই, হ্যাঁ, যত ধরনের মেশিন সব আছে, কিন্তু ওই মনরূপ মেশিন কাজ করছে না, অশান্ত। তাহলে ভগবদ্গীতায় বলছে যে যার জীবনে শান্তি নেই তার জীবনে সুখ কোথায়? অশান্ত কুত সুখম, যে অশান্ত সে সুখী না। তারপরে এটা গেল দুটো দেহ, জড় দেহ, একটা সূক্ষ্ম দেহ, একটা স্থূল দেহ। তা আমরা এই জন্য অনেক বিনোদনের সমস্ত ব্যবস্থা করি, হ্যাঁ, যে জন্য কেউ একটু একটা সিনেমা দেখলো, হ্যাঁ, মুভি বা কার্টুন, যার যেমন পছন্দ, কারোর সঙ্গে দুটো কথা বলা, ফোনে হোক সরাসরি হোক, কেন? মনটা একটু শান্ত। অনেক জমে আসে, কাউকে বলার নেই, রবিবারে এলো, ব্যাস বলতেই শুরু করলো, বলতেই শুরু করলো, বা কেউ যখন এসেছে বলতেই শুরু করলো, দিয়ে একটু হালকা হয়ে গেল, মনটা একটু শান্ত। কিন্তু আত্মা তো অশান্ত, হ্যাঁ। এই জন্যে ভগবদ্গীতার যে প্রথম শিক্ষা সেটি হচ্ছে শরীর এবং
আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করা। বিস্তারিতভাবে ভগবান শ্রীকৃষ্ণ সে বিষয়ে আলোচনা করেছেন এবং সেটাকে আমরা গুরুত্ব দিতে হবে। তাই জন্য আধ্যাত্মিক জীবনে প্রথম জ্ঞান হচ্ছে কোনটা নিত্য কোনটা অনিত্য, বা জড় এবং চেতনের মধ্যে পার্থক্য নিরূপণ করা। কোনটা জড়, কোনটা চেতন, কোনটা নিত্য, কোনটা অনিত্য। তাহলে আমরা অনিত্য শরীরের জন্য কত কিছু আয়োজন করছি, কত কিছু ব্যবস্থা নিয়ে আমরা চলছি, কিন্তু আমি আত্মা তার জন্য কি করছি? হ্যাঁ, তাহলে আমি কিসের আনন্দ পাবো? তা আনন্দ পেতে গেলে তো আমাকে আনন্দময়ের সঙ্গে যুক্ত হতে হবে। আনন্দ তো যেমন হচ্ছে আপনি খাবার দাবার সব কিছু টাকা পয়সা দিয়ে পেয়ে যাবেন, শান্তিটা পাবেন না। কিন্তু শান্তির থেকেও আরো আছে যেটা আনন্দ। সেই আনন্দটা তো জড় নয়, আনন্দ হচ্ছে চিন্ময়। আত্মা চিন্ময়, সচ্চিদ আনন্দময়। তো যতক্ষণ জীব তার স্বরূপে অধিষ্ঠিত না হচ্ছে, সে কখনোই সেই আনন্দটা যে কি উপলব্ধি করা তো পরের কথা, জানতেও পারবে না। হ্যাঁ, এই জন্যে মহাপ্রভু সনাতন গোস্বামীর প্রশ্নের উত্তরে বললেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এটা আমাদের অনেকেরই মুখস্থ আছে, তাই না? কিন্তু মুখস্থ থাকলে কি হবে? ভুলে যাই। যেমন একটা গল্প বলি আপনাদের। তো বলছে বনে এক ঝাঁক পাখি, প্রত্যেকের দেখবেন ইউনিয়ন আছে, ইউনিয়ন লিডার আছে। আপনারা দেখেছেন তো, খুব শৃঙ্খলাবদ্ধ হয়ে আকাশে উড়ে যায়। কোথায় যাবে একজনকে ফলো করে, একজন বা দুজনকে, সেটি ঠিক যায়। তো শিকারি এসেছে, শিকারি জাল বিছিয়ে দানা ঢেলে দিয়েছে, আর এক এক করে দানার লোভে ব্যাস সেই ফাঁদে জড়িয়ে পড়ছে, আর শিকারি ধরে ধরে নিয়ে যাচ্ছে। তো ওরা মিটিং করেছে নিজেদের মধ্যে। আপনারা পাখিদের মিটিং দেখেছেন? দেখেননি? পাখিদের মিটিং আমি দেখেছি, কাকের মিটিং অবশ্য অন্য বেশি দিনে কাকের মিটিং দেখেছি। কলকাতায় আমি যখন থাকতাম, মানে কাকের মিটিং, ঠিক সন্ধ্যা হওয়ার আগে কাকের মিটিং, সমস্ত জায়গা থেকে কাকগুলো এলো। তারপরে নিজেদের মধ্যে কথাবার্তা হলো। আমি বলি দেখি কি হয়। তো কেউ কেউ এরকম ঘাড় নাড়ছে, দু চারজন ঘাড় নাড়ছে, কেউ আবার কিছু বলছে। তো হয়ে গেল মিটিং, সবাই চলে গেল। তা মিটিং খুব দরকার। তো কার সঙ্গে মিটিং করব, কি নিয়ে মিটিং করব, এটা আবার গুরুত্বপূর্ণ। আমরা যখন জব করি, কার সঙ্গে মিটিং করি? ভগবানের সঙ্গে, তাই না? তো ওই মিটিং যখন চলে তখন কি ফোন ধরা ঠিক হবে? আমরা যখন কোনো জায়গায় কাজ করি, কাজের সময় ফোন অ্যালাউ করে না। হ্যাঁ, বলতে পারেন তো আমার কাজটাই হচ্ছে ফোন নিয়েই কাজ। বলছে হ্যাঁ, ওই যে ফোনটা দিয়েছে ওইটাই ধরা যাবে, অন্য ধরা যাবে না। কেন না? সে তার বসের নির্দেশ অনুসারে চলছে। ঠিক সেরকম সুপ্রিম বস শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসে এটাই শিক্ষা দিলেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমেই ইহা হইতে সর্বসিদ্ধ হইবে সবার। এর থেকে সবকিছু হবে। সর্বক্ষণ বল ইথে বিধি নাই আহার। এই সর্বক্ষণ বল ইথে খুবই কঠিন। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই নিত্য দাসত্ব করাটা খুবই কঠিন। যতটা মুখে আমরা বলছি, করতে গেলে আমরা তখন বুঝি যে কতটা কঠিন, কিন্তু করতে হবে। এটাই হচ্ছে সাধনা। অনেক সময় ভালো লাগতে পারে, অনেক সময় ভালো না লাগতে পারে, কিন্তু করতে হবে। তো এখন কি বলছিলাম, তাহলে পাখিদের মিটিং হলো। মিটিং হওয়ার পরে সিদ্ধান্ত হলো যে দিনের দিন তো আমরা কমে যাচ্ছি,
তো সাধু বাবার কাছে পরামর্শ নিতে হবে। সাধু বাবা কি বলে? তো ঋষিমুনি বনে বাস করেন, তো সেখানে তারা গেছেন, লিডার গিয়েছে, গিয়ে বলছে যে এরকম এরকম দিন দিন তো আমাদের পরিবার সব কমে যাচ্ছে, সব ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে। তখন সাধু বাবা একটা শিখিয়েছে, সকলে বলুন, বলছে সকলে, শিকারি আয়েগা, জাল বিছায়েগা, দানা ডালেগা, ফাসনা মাত। তো বলো সবাই। তো ওরা বলছে, शिकारी आएगा उसका पद क्या है? ओ जाल बिछाएगा, हाँ जाल बिछाएगा, शिकारी आएगा जाल बिछाएगा, शिकारी आएगा जाल बिछाएगा, उसके बाद दाना डालेगा। तो शिकारी आएगा जाल बिछाएगा, दाना डालेगा। और सिद्धांत क्या है? हासना मत। এইটাই হচ্ছে সিদ্ধান্ত। ওখানে দানার লোভে, খাদ্যের লোভে ওতে গেলে হবে না। তো এটাকে সবাই মুখস্থ করে, মুখস্থ। হ্যাঁ, शिकारी आएगा जाल बिछाएगा, दाना डालेगा, फासना मत। शिकारी आएगा जाल बिछाएगा, दाना डालेगा, फासना मत। शिकारी आएगा जाल बिछाएगा, दाना डालेगा, फासना मत, फासना मत। হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। শিকারি আসছে গাছের উপরে, সবাই বলছে শিকারি আয়েগা, শিকারি এলো, জাল বিছায়েগা, জাল বিছিয়ে দিল, দানা ডালেগা, দানা ঢেলে দিল, ফাসনা মাত, ফাসনা মাত। বলতে বলতে মুখস্থ চলছে, চলতে চলতে ব্যাস ওখানে গিয়ে খাচ্ছে, ব্যাস ফেসে গেছে। তো বলছে শিকারি আয়েগা, দানা জাল বিছায়েগা, দানা ডালেগা, ফাসনা মাত। ফেসেও বলছে ফাসনা মাত, ফাসনা মাত। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন অষ্টম অধ্যায়ে যে জড় জগৎটা হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। মুখস্থ হয়ে গেছে শ্লোক, দুঃখালয়ম অশাশ্বতম, কিন্তু তবুও মনে করছি সুখালয়ম, সুখ পাবো। আর এই যে সম্বন্ধ ওর সঙ্গে তার সঙ্গে তার সঙ্গে শাশ্বত। ভগবান বলছেন অশাশ্বতম। জড় জগৎটা হচ্ছে দুঃখালয়ম আর অশাশ্বতম। আমাদের যে শরীর সেটা হচ্ছে কি অনিত্য, নিত্য কি শরীর তো নিত্য, শরীরকে কেন্দ্র করে যে সম্পর্ক সেটা অনিত্য। তবু ওই দুঃখালয়ম অশাশ্বতম, ভগবান বলেছেন দুঃখালয়ম অশাশ্বতম, এইটা আমাদের করতে হবে, দুঃখালয়ম অশাশ্বতম। কিন্তু মনে করছি এইটাই সুখালয়, এইখানে সুখ পাবো, আর একটু যদি চেষ্টা করি তাহলে সুখ পাবো। কোনো দিন হবে না। অনেক সময় অনেকেই বলে যে প্রভু মহারাজ ভক্তি করছি, অনেক সুখে আছি। আগে আমাকে কেউ চিনত না অফিসে, কিন্তু এখন সকলে হরে কৃষ্ণ দাদা বলে সম্বোধন করে। ব্যাস গেল কিছুদিন হরে কৃষ্ণ দাদা, তারপরে বললো তো আরেকটা সমস্যা হয়েছে কি, অনেক দুঃখ আসছে, আবার দুঃখ। হ্যাঁ, আগে বিভিন্ন জনের সঙ্গে সম্পর্কটা যেটা ছিল, আত্মীয় স্বজন বিশেষ করে, ওরা আর আসতে চায় না। হ্যাঁ, ওরা বিভিন্ন সম্পর্কগুলো ত্যাগ করে দিয়েছে। তারপরে শরীরের দিক দিয়েও সমস্যা, এই দিক দিয়ে সমস্যা হচ্ছে। হ্যাঁ, যাকে ভেবেছিলাম খুব আপন সে ছেড়ে চলে গেল। দেখলে কেন হয় না? ভগবান হচ্ছেন ভবরোগের বৈদ্য। কেউ যদি ভগবানের কাছে প্রার্থনা করেন যে আমি আপনার কাছে ফিরে যেতে চাই, আমি অপ্রাকৃত আনন্দ চাই, কৃষ্ণ প্রেম চাই, তাহলে ভগবান যেটা করবেন সেটা ভালোর জন্য করবেন কি করবেন না? হ্যাঁ, একটা নাটক হবে। ভগবান যা করেন মঙ্গল, নাটক হবে। তো নাটক তো দেখবেন, তো এটা আমাদের জীবনে পালন করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এই যে মোটা মালা দেখছেন তো, কত মোটা মালা। কেউ মোটা মালা দেবে, আবার কেউ দুটো গালিও দেবে। প্রস্তুত থাকতে হবে। কেন? এটাই হচ্ছে জড় জগৎ।
কেউ ভালোবাসবে, কেউ বাসবে না। বিশেষ করে যাদের যাদের প্রতি বস্তু বা ব্যক্তি আসক্তিটা আছে, ভগবান ওই আসক্তিটা কি করেন, যদি ভগবানের শরণাগত হই তো ভগবান জানেন সমস্যাটা কি, তাই তিনি কি করেন, আসক্তিটা ছিন্ন করেন। একটা গল্প মনে পড়ে গেল। নারদ মুনি কৃষ্ণকে বলছেন যে প্রভু চলুন একটু, হ্যাঁ আমি তো সব জায়গায় প্রচার করছি, আপনি কি চলুন, হ্যাঁ তো দেখে আসুন কোথায় কি হচ্ছে। ঠিক আছে, তা আপনি একটু কৃপা করুন, কৃপা করে চলুন। ঠিক আছে চলো। তাহলে দুজনে বেরিয়েছে। এখন নারদ মুনি চিন্তা করছেন যে প্রভুকে তো নিয়ে এলাম না, একটা বেশ বড় বাড়িতে নিয়ে যাওয়া দরকার, ভালো করে একটা আপ্যায়ন হবে, হ্যাঁ এটা তো স্বাভাবিক। একটা বড় বাড়িতে গেছে, তো বড় বাড়িতে তো নারদ মুনি আর কৃষ্ণ মানে ওই বেশ না, তারা সঙ্গে সঙ্গে পরিবর্তন করেছে, তাদের রূপটা পরিবর্তন করেছে, দিয়ে গিয়েছে। তো যাওয়ার সঙ্গে সঙ্গে আচ্ছা একটু আশ্রয় হবে, একটু একটু মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা হবে। কি আশ্রয়? ঠাস করে বন্ধ করে দিয়েছে দরজা। কলিং বেল টিপলো, ওখান থেকে বন্ধ করে দিয়েছে, আর কাজ হয় না, কলিং বেলে কাজ হয় না। তো কি হলো নারদ, তুমি তো নিয়ে এলে আমাকে, মুখের উপরে তো দরজা বন্ধ করে দিল। সেটাই তো। তো ভগবান বললেন যাক, ওকে আশীর্বাদ করছি, ওর আরো যেন বৈভব হয়, ওর আরো যেন সম্পদ হয়। ভগবান নারদ মুনি বলে কি ব্যাপার, সেবাই করলো না, আপনি আশীর্বাদ করলেন? বলে করে দিলাম, আরো বৈভব হোক না ওর। তাহলে নারদ মুনি চিন্তা করছেন তাহলে কোথায় যাওয়া যায়। খুব সুন্দর এক ভক্ত আছে, হ্যাঁ দিদিমা। হরে কৃষ্ণ, চোখ বন্ধ করবেন না, ভালো করে শুনুন দিদিমার গল্প। দিদিমা, দিদিমা একাই থাকে, সব সময় ভগবানের নাম জপ কীর্তন, ভগবানের সেবা করে। আর তার একটি গাভী আছে, আর কিছুদিন হলো সবে মানে প্রায় 21 দিন পার হয়ে গেছে, বাচ্চা হয়েছে। এখন নারদ মুনি এসেছে, নারদ মুনি তখন নিজের স্বরূপটাই প্রকাশ করছে। তো দিদিমা তো খুব খুশি হয়েছে, প্রণাম আদি করে বসতে আসন দিয়েছে। তারপরে যথাসাধ্য তারপরে সুন্দর করে সঙ্গে সঙ্গে দুধ দুয়ে, হ্যাঁ হালকা মানে ঈষদ উষ্ণ গরম করে ভগবানকে দিয়েছে, নারদ মুনিকে দিয়েছে। নারদ মুনি দুজনেই খুব সুন্দর। নারদ মুনি তখন কৃষ্ণের দিকে তাকাচ্ছে, কি এবার খুশি তো? হ্যাঁ দুধ দুধ খেয়ে খাওয়া দাওয়া করে, হ্যাঁ খুব খুশি। চলো নারদ, খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো, আর কি থেকে লাভটা কি, চলো একটু আশীর্বাদ করে দেন। ওর তো কিছুই সেবা করলেন না, আপনি আশীর্বাদ করলেন। আরে কত সেবা করলে, একটা আশীর্বাদ করবেন না? তুমি বলছো আশীর্বাদ করব, হ্যাঁ আশীর্বাদ করে দেন। তখন বলছেন ওর যেন গাভীটা মারা যায়। এটা কি আশীর্বাদ হলো? এটা আশীর্বাদ হলো না অভিশাপ হলো? হ্যাঁ বলছে দেখো নারদ, আমার আশীর্বাদ কখনোই অমঙ্গল নয়, আমার ব্যবস্থাপনায় অমঙ্গল বলে কিছু নেই। এই দিদিমা সবসময় ভক্ত সেবা, আমার সেবা, আমার নাম কীর্তন করে, কিন্তু ওই গাভীটার প্রতি ওর আসক্তিটা আছে। এখন গাভীর চিন্তা করতে করতে যদি মারা যায় তাহলে ওকে আবার গাভী হতে হবে। তার আগে যদি গাভীটা মারা যায় তাহলে আসক্তিটা ছিন্ন হয়ে গেল। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। আর আমার ইচ্ছায় মারা যাবে মনে, তাহলে মানে কি, সে কোথায় যাবে? গাভীটা কোথায় যাবে? গাভীর দুধ আমি পান করেছি, হ্যাঁ তাহলে এ তো মঙ্গল হবেই হবে, এ তো আমার ধামে ফিরে যাবে। আর এই যে দিদিমার আসক্তিটা ছিল, এটা আমি ছিন্ন করে দিলাম, যাতে কোনো আসক্তি না থাকে, সোজা আমার ধামে ফিরে যায়। ও এতক্ষণে বুঝতে পারছি, নিতাই গৌর প্রেমানন্দে আপনার যে পরিকল্পনা, আপনার যে কার্যকলাপ,
বোঝা খুবই কঠিন। শ্রীমদ্ ভাগবতে প্রথমেই শ্রীল ব্যাসদেব বলছেন, মুহ্যন্তি যৎ সুরয়, দেবতাগণ পর্যন্ত মোহিত হয়ে যায়, আর অন্যের আর কি কথা, তাই না? তাই আমাদের কি করণীয়? না, আমরা যদি হরে কৃষ্ণ, হ্যাঁ হরে কৃষ্ণ, ঘুমাবেন না, আমরা যদি ভগবানের নির্দেশ পালন করি, সেটা যদি কোন সময় যুগের জন্য উপযোগী, সময়ের জন্য উপযোগী, ব্যক্তির জন্য উপযোগী, সেটা কিভাবে আসবে? না ভগবানের প্রতিনিধির নির্দেশ অনুসারে, হ্যাঁ, গুরু নির্দেশ অনুসারে। এই জন্য বলা হচ্ছে আচার্য উপাসনা। আচার্য উপাসনা খুব গুরুত্বপূর্ণ। ভগবদ্গীতার 13 অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আচার্য উপাসনা, এবং তার মাধ্যমে কি না আমার ভক্তি, শুদ্ধ ভক্তি। তো সেই শুদ্ধ ভক্তি যখন আমরা কোন শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে করব, তাহলেই ধীরে ধীরে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব। আমাদের লক্ষ্য কি? হ্যাঁ, আমাদের লক্ষ্যটা কি? কৃষ্ণ প্রেম লাভ করা। হ্যাঁ, তো ভগবত ধামে যাওয়া। আবার আরো শুদ্ধ ভক্ত যারা রয়েছেন, তারাও ভগবানের কাছে ভগবত ধামে যাওয়ার জন্য প্রার্থনা করেন না। তোমার যা ইচ্ছা, তুমি যদি আমাকে নিয়ে যেতে চাও, কি এখানে রাখতে চাও, তোমার ইচ্ছা। তো প্রত্যেকের তাদের ভক্তির তারতম্য অনুসারে প্রার্থনা রয়েছে। যেমন ভক্তিমের ঠাকুর বলছেন, মারবি রাখবি যো ইচ্ছা তোহারা, নিত্য দাসপতি তুয়া অধিকারা। কত উচ্চস্তরের কথা! আমি তোমার নিত্য দাস, তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। সেটি রাধা ভাবে বিভাবিত শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা। শেষ শ্লোক, অস্থলিষ্যবা পাদরতাং পিনষ্টুমাম অদর্শনাং মারামহাতু করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রণাথুস্ত সেব না পরহ। তোমার যা ইচ্ছা, তুমি এই পাদরতা দাসীকে আলিঙ্গন করতে পারো, অথবা লাথি দিতে পারো। আস্থলিষ্বা পাদরতাং পিনষ্টু পিনষ্টুমাম অদর্শনাং মারমাহত। অদর্শন দিয়ে তুমি আমার মর্মকে আহত করতে পারো, মানে হৃদয়কে আহত করতে পারো, কিন্তু আমি তোমার নিত্য দাসী। এটি রাধা রানীর ভাব। খুব উচ্চস্তরের কথা। দেখুন, তিনি যাকে ভালোবাসতেন তিনি চলে গেলেন। তিনি যাওয়ার সময় কথা দিয়ে গেলেন যে তুমি কবে ফিরে আসবে? না, আমার কিছু কাজ আছে, কাজগুলো করেই ফিরে আসবো, কথা দিচ্ছি ফিরে আসবো। এই যে কথা দিয়ে গেছেন ফিরে আসবেন, কিন্তু বিরহে প্রাণ রক্ষা খুবই কঠিন। কিন্তু যদি আমি প্রাণ ত্যাগ করি, তাহলে সেটা কি প্রেম হলো? হ্যাঁ, আমার নিজের ইন্দ্র তৃপ্তির জন্য আমি প্রাণটা ত্যাগ করছি, সহ্য করতে পারছি না, প্রাণ ত্যাগ করে দিলাম। অনেক সময় ভক্তিতে এরকম, হ্যাঁ, আর পেরে উঠছি না, বিভিন্ন দিকে জ্বালা, হ্যাঁ, তারপরে শরীরে বিভিন্ন প্রকার কষ্ট, বয়স বাড়লে বিভিন্ন প্রকার কষ্ট হয় স্বাভাবিক, আর পাচ্ছি না, ঠাকুর আমাকে তুলে নেন, তুলে নাও, বা আমি আর বাঁচবো না, মারা যাব, মানে সুসাইড করবে। একদম না। এরকমই চিন্তা ভাবনা কে করেছিলেন? সনাতন গোস্বামী। তার শরীরে যখন তিনি ঝাড়িখণ্ড পথে যখন আসছিলেন, তখন দূষিত জল পান করার ফলে এবং হাওয়া কারণে তার শরীরে চুলকানি হয়, খুব বড় বড় একদম ফোসা পড়ে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তারপরে সেখান থেকে রস বেরোতে থাকে, প্রচন্ড যন্ত্রণা। তিনি চিন্তা করছেন, এই শরীর তো আর ভগবানের সেবায় লাগলো না, জগন্নাথ যাব, রথযাত্রা মহাপ্রভুকে দর্শন করব, ভক্তদের সঙ্গে প্রণাম
তাদের প্রণাম নিবেদন করব, তারপরে রথযাত্রা যখন বেরোবে, জগন্নাথ রথ নিয়ে রথের তলায় পড়ে যাব, চাকা আমার উপর দিয়ে চলে যাবে, তাহলে আমার সদ্গতি হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। না, মহাপ্রভু অনুমোদন করেননি। মহাপ্রভু বললেন, সনাতন, যদি এইভাবে শরীর ত্যাগের মাধ্যমে কৃষ্ণকে পাওয়া যেত, তাহলে আমি কোটি শরীর ত্যাগ করতে পারতাম। কিন্তু শরীর ত্যাগের মাধ্যমে কৃষ্ণকে পাওয়া যায় না, কৃষ্ণকে পাওয়া যায় ভজনের মাধ্যমে। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে নাম সংকীর্তন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কি? নাম সংকীর্তন। নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। তো নিরপরাধ মানে এই যে দশবিধ নাম অপরাধ রয়েছে, তার মধ্যে যেটা খুবই অন্যান্য অপরাধে জন্ম দেয়, সেটা হচ্ছে প্রমাদ। প্রমাদ মানে অন্য মনস্ক হয়ে জপ করা, বিক্ষেপ, জাড্য ইত্যাদি। তো ওটা ত্যাগ করতে হবে। আর বৈষ্ণব অপরাধ যাতে না হয় খুব সাবধান থাকতে হবে। তো দশবিধ নাম অপরাধ আছে, সেগুলো সবসময় আমাদের চর্চা করা উচিত এবং অনুধাবন করা উচিত, যাতে অপরাধ না হয়। তো চেষ্টা করতে হবে এইভাবে সাধন করার। তো এইভাবে যদি জপ আমরা করি, কীর্তন করি, এবং সেই জপ এবং কীর্তন যা আমরা করব সেটি হবে গুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরুর নির্দেশ অনুসারে, তাহলে আমরা ধীরে 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 আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব। তো যারা যারা জপ করেননি তাদের কাছে, জপ শুরু করেননি তাদের কাছে আমার বিনম্র নিবেদন, মহাপ্রভু বলেছেন, মহাপ্রভু সব কলিযুগে আসেন না, এই বিশেষ কলিতে এসেছেন এবং সর্বোত্তম উপায় তিনি দিয়েছেন। কিন্তু সেইটি অত্যন্ত সহজ সরল, আপনি যে কোনো জায়গায় যে কোনো স্থানে থেকে এটা করতে পারেন, জপ এবং কীর্তন। তাই জপ শুরু করুন। দুটো জিনিস, মহাপ্রভু স্বয়ং তিনি জপ করেছেন, তার যে সমস্ত ভক্তবৃন্দ, অনুগামী ভক্তবৃন্দ, তারাও সবাই জপ করতেন এবং সেটি তিনি নির্দেশ দিয়ে গেছেন। তাই জপ শুরু করুন, আজ থেকেই শুরু করুন। হরে কৃষ্ণ। তা হাততালি দিয়ে 2 মিনিট কীর্তন করব। 2 মিনিট বসেই থাকুন, দাঁড়িয়ে পড়ছিলেন, প্রভু তো খুব সুন্দরভাবে আপনাদের নাচালেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে হাততালি দিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা প্রসাদের লাইনে আছেন সকলে হাততালি দিয়ে কীর্তন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আরেকটা কথা মহাপ্রভু বলেছেন, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাততালি দিয়া। ঠিক আছে, হাততালি দিয়ে কীর্তন করবেন, খুব উপকার পাবেন। হরে কৃষ্ণ। সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এখানে এসেছেন। এই বিবি চড়া গঙ্গা পুলিন ভোজনে আপনাদের সকলকে ইস্কন পানিহাটির পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। সমবেত ভক্তবৃন্দ কি, শ্রীল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি बोल।